আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দোয়ায় এই গরমে সবাই ভালোই আছেন। শুভ সকাল। আমার নতুন একটি ব্লগে জানাই সকলকে স্বাগত। কাছে দূরে যেখান থেকেই দেখছেন সকলকে আমার চ্যানেলে জানাই আমন্ত্রণ। তো আমি সকাল সকাল উঠে পড়েছি, সঙ্গে সঙ্গে আমার ছেলে উঠে পড়েছে। আর ও এখন পিঁপড়ে ধরতে ব্যস্ত। পিঁপড়ে এসেছে, সেই পিঁপড়েটাকে ধরে তার মায়েদের কাছে পাঠিয়ে দিয়ে আসবো। ওটা বেবি পিঁপড়ে। আর এখানে আরিনের বাবা রেডি হয়ে বসে আছে। আমি এখনও খাবার দাবার রেডি করে উঠতে পারিনি। আর এদিকে হচ্ছে চা। টিফিনটা অলরেডি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তা এইদিকে চাটা হতে হতে আমি মুড়ি কিছুই করিনি আজকে মুড়ি, তার সঙ্গে এই তো চানাচুর আর একটু ওই যে নারকেল ভাজা, কালকে নারকেল নাড়ু করবো বলেছিলাম, কুড়েছিলাম না, তা আপনাদেরকে দেখিয়েছিলাম। তা আমি ওটা নাড়ু করিনি, ওটাকে মানে চিনি দিয়ে না একটু ভাজা ভাজা মতো করেছি, বেশ শুকনো শুকনো থাকে আর মুড়ি দিয়ে খেতে ভালো লাগে। তো ওরকম করেই বানিয়েছে। আর আরিয়ানকে দিয়ে দিলাম চা মুড়ি সব কিছু। আমিও খাবো, ওর পাপাও খাবে। আরিয়ান আগে খাচ্ছে। তা আমরা খেতে খেতে আজকে একটা দুষ্টুমি করেছি মুড়ি দিয়ে। ছোটোবেলায় আপনারাও নিশ্চয়ই এই দুষ্টুমিটা করতেন, কি বলুন তো? আপনারা কিছু অনুমান করতে পারছেন কি? তা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা কি কি দুষ্টুমি করছিলাম আজকে মুড়ি খেতে খেতে। তো এই মুড়িগুলোকে নিয়ে আর এই গালের এই ফাঁকে ফাঁকে লাগাচ্ছিলাম, দিয়ে সেই রাক্ষসের মতন সাজছিলাম। দিয়ে ওকে ভয় দেখাচ্ছে, ও ওকে ভয় দেখাচ্ছে, মানে একদম রাক্ষস ফ্যামিলি তৈরি হয়ে গিয়েছিলাম আমরা। ওকে করতে করতে ওর পাপাও করেছে, এই দেখুন, আর আমিও করেছি। দেখুন আমাকে তো পুরো রাক্ষসিনী লাগছে। দেখুন এই দেখুন মুখটা, বাপরে বাপ, নিজেকে দেখে নিজেই ভয় লেগে যাচ্ছে। তো যাই হোক, অনেক মজা হলো। ও চলে গেল আর আমার এই যে কাজ পড়ে আছে, বেসিন ভর্তি বাসন কোসন। আর বাইরে দেখায় আপনাদেরকে কি পরিমাণে রোদ বেরিয়েছে। দেখুন সকালবেলায় রোদটার অবস্থাটা দেখুন একবার। তা আমি কাজ টাজ সব করে নিয়েছি। আর আমার তো স্ট্যান্ডটা ভেঙে গেছে, আমি বেশি ভালো ভিডিও তো করতে পারছি না। আমি অর্ডার দিয়েছি, ওটা সানডেতে চলে আসবে। আর সজনে ডাঁটাগুলো সেই বলেছিলাম না, এক ব্যাগ ভর্তি ফ্রিতে সবজি পেয়েছি, তারই সজনে ডাঁটা, এত মোটা মোটা সজনে ডাঁটা আমি কি বলবো। আর আমি ভাগ্যিস ফেলে দিইনি মোটা মোটা বলে, এত ভালো মোটা হোক। কিন্তু ছোট ছোট করে কেটেছিলাম ভাজার জন্য, ভেজে খাই আমরা তো ভেজে খাই, মানে ভালো লাগে। আপনারা খান না? কে কে খান আমাদেরকে জানাবেন। আমরা খাই ভেজে। তো মোটা মোটাগুলোই ভেজে খেতে মজা লাগে, ওর মাড়ি থাকে অনেক। তো আমি যদি ফেলে দিতাম, আমি না খুব বড় ভুল করতাম। এত টেস্টি আর এত মাড়ি, ভেতরটা একদম একদম তুলতুলে জুসি জুসি হয়েছিল। দেখে মনে হচ্ছিলো যে মানে কত মোটা কত শক্ত, সিদ্ধ হবে না, কিন্তু না, একভাবে সিদ্ধ হয়ে গেছিলো। আর তেল মশলা দিয়ে ভেজেছিলাম, একটু চিনি দিতে হয়, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। তো ভেজেছিলাম, এত সুন্দর লাগছিলো। আমি ভাজার পরে নিজেই গরম গরম 3-4টে খেয়ে নিয়েছিলাম। তারপরে দুপুরে কটা নিয়ে ভেবেছিলাম খাবো, আর রাতে কটা রাখবো। আরিয়ানের পাপা খাবে, ও খায়, সব জিনিসটাই খায়, কিন্তু সব জিনিসটাই যে বেশি বেশি খাবো, অনেক খাবো, ওর এরকম কোনো নেই। অল্প অল্প খাবো, সব জিনিসটাই খাবো। তা আমি এবারে লাউটাকে ছিলে নিচ্ছি। আজকে করব লাউ ডাল আর এই সজনে ডাঁটা ভাজা। আর একটা ছোটো মতো ফুলকপি এনেছিলাম, আজকে সকালে কিছুটা ওকে সবজি বানিয়ে দিয়েছি টিফিনে, আর কিছুটা রেখে দিয়েছি, ভাজা করব, আলু দিয়ে ভাজা। আর রাতে তো ডিম ভাজা হবে ওর পাপা এলে, তারপরে স্যালাড হবে, যদি পাঁপড় ভাজতে বলে পাঁপড় ভাজা হবে, তরকারি অনেকগুলি হয়ে যাবে। তা আমি দুপুরবেলা এটা করে নিচ্ছি তাড়াতাড়ি একটার মধ্যে, কারণ আরিয়ানকে আমি দুপুরবেলায় তরকারি দিয়েই তো খাবার দিই, ওই জন্য আর কি। তো আমি লাউটা কেটে নিলাম। লাউটা না খুব সুন্দর কচি কচি ছিল, জানেন। প্রথমে মানে লাউটার কত দাম নিয়েছে আপনারা অনুমান করুন তো, আমাকে করে বলবেন হ্যাঁ আপনারা। তারপরে আমি আপনাদেরকে কমেন্টে জানাবো যে কত দাম নিয়েছে, আপনারা ভাববেন কত দাম নিয়েছে। আর এখানে লাউ না গোল গোল হয় না, এরকম লম্বা লম্বাই হয়। আর গোল গোলগুলো দেখেছি একদম পাকা হরহরি, এগুলো আমরা খাই না, ঠিক ফেলে দিই ওই রকম। এখানে বেগুন যেগুলো আমরা খাই না, পেকে বীজ বেরিয়ে গেছে, সেগুলোকে রান্না করে করে খায়, কী মজা পায় কে জানে। আমার তো বাবা একটুও ভালো লাগে না, আমরা ওরকম করে একটুও খেতে পারবো না। তো আমি কাটতে কাটতে ওগুলো পানিতে একটু একটু করে তুলে নিচ্ছি, কারণ জায়গাটা তো অল্প, বেশি তো রাখা যাবে না। আর আজকে ভাবছিলাম কি ডাল দিয়ে ডালটা বানানো যায়। তো প্রথমে ভাবলাম মুগ ডাল দিয়ে বানাই, তারপরে ভাবলাম আগের দিনই তো মুগ ডাল দিয়ে একটা তরকারি বানিয়েছিলাম, ঝিঙের ডাল। তো আজকে তুয়োরের ডালটা করি। তুয়োরের ডালটা খেতে বেশ টেস্টি, দারুণ টেস্টি, সব ডালের থেকে আমাকে ওটা ভালো লাগে। তা ওটা দিয়েই বানাই। আর লাউ ডাল ওটা দিয়ে বানাই, প্রায় লাউ ডালটা আমি ওইটা দিয়েই বানাই। তো খুব ভালো লাগে খেতে। আর আমাদের লাউ ডাল খেলে কী বলুন তো, গরমে পেট ঠান্ডা থাকে। আর লাউটা ভালো জিনিস, ঝিঙেটা ভালো জিনিস, এগুলো খুব ভালো জিনিস গরমে। হেভি খাবার নয় তো এগুলো, আর হেভিভাবে রান্নাও হয় না।
হ্যাঁ, আপনি চাইলে মাংস দিয়ে রান্না করতেই পারেন, কষে কষে দারুণ মশলা দিয়ে কষলা দিয়ে, সেটা আপনার উপরে ডিপেন্ড করছে আপনি কীভাবে রান্না করবেন না করবেন না সেটা না। তো আজকে জানেন আমাদেরও টিকিট কাটা হয়ে গেছে, আমার ভীষণ আনন্দ হচ্ছে, আমাদেরও টিকিট কাটা হয়ে গেছে, আমরাও বাড়ি যাব। আর 1 মাস পরে আমরা বাড়ি যাব, আমাদের একটা মানে বকরা ঈদ আছে না, কুরবানি, তো ওই ঈদে আমরা বাড়ি যাব। এই ঈদে তো আমরা এখানে ছিলাম, তো সকলে মিলে তখন প্রচুর আনন্দ হবে। তারপরে ওখানে একটা বিয়ে আছে, সেই বিয়েটা আমাদের জন্য রেখে দিয়েছে, যে বিয়েটা আমরা যাব তারপরে হবে। আবার আমার ভাবির স্বাদ হবে তখন, তা আমার তখন মজাই মজা, আমরা তখন ঘুরে ঘুরে বেড়াবো এইদিকে ওইদিকে সেই দিকে। তা আমার সজনে ডাঁটা ভাজা হয়ে গেছে, আর সজনে ডাঁটাগুলো নেই 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 তা ও এসে আমার মুখটা টিপে ধরেছিল, দিয়ে নিজে নিজেই নেই 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 কী যে বলছে ওই জানে আর ওর আল্লাহ জানে। তো আমি ওকে একটা কাজ দিয়েছিলাম যে আরিয়ান যা 2টো কারি পাতা নিয়ে আয়। ও কেমন কারি পাতা 2টো নিয়ে এসেছে দেখুন, গুনে গুনে 2টোই নিয়ে এসেছে। তো কারি পাতা নিয়ে আসতে ওর মায়ে লেগেছে, মনে হয় গাছটা ওকে বারণ করেছে, ছিঁড়িস না রে আমার কষ্ট হয়। 4-5টা নিয়ে এসেছে, ওটা কী হবে বলুন, আমি আর গরমে আনতে যাইনি, ওটা দিয়েই বানিয়ে নিয়েছি। তো আমার ডালে সিদ্ধ হয়ে গেছে, আর এইদিকে আমি ততক্ষণ ডালটা একবার স্টিমে থাক, ততক্ষণে আমি আলু আর ফুলকপিটা ভাজা করে নেবো, তারপরে আমি ডালটাকে তড়কা দিয়ে নেবো, যাকে বলে ফোড়ন দিয়ে নেবো। তো ফুলকপি আলু ভাজা আর এই ডাল এই তরকারিটা আমরা প্রায়ই বানাই আর প্রায়ই খাই, কারণ এখানে না বাজারে যাবেন আপনি, কিছু কমন সবজি ছাড়া আপনি কিচ্ছু পাবেন না। হাট যেটা বসে না, কিছু আমাদের এখানে যেন পটল, বাপরে বাপ, কুমড়ো কত টাকা দাম কি বলবো আপনাদের, এই টুকু কুমড়ো, এই সজনে ডাঁটা, এই কুঁদরি, এই গাওয়ার ফাল্লি, এই ছাড়া কিছুই নেই। আমি ভাবি যে কী পাওয়া যায় এখানে, মানুষগুলো এই সবই খায়। আবার চিকেন মাটন মাছলি তো ওরা বার হিসেবে খাবে, দিন হিসেবে খাবে, আমরা যেমন রোজ খাই। কী করে থাকে বা কী করে খায় আমি জানি না বাবা, ওদের ব্যাপার সেটা। তো আমার মশলা কশলা দিয়ে পানি দিয়ে এবার ঢাকা দিয়ে সিদ্ধ করতে দিলাম, তারপরে একটু পরে খুলে ওটাকে তেল টেল দিয়ে ভাজা করে নেবো। তাই যেটা বলছিলাম, আমাদেরও টিকিট কাটা হয়ে গেছে আর আমরাও বাড়ি যাব। খুব মজা হচ্ছে, বাড়ি যেয়ে অনেক অনেক ঘোরাঘুরি হবে। বেশি দিনের ছুটি নেই, কিন্তু তবুও মায়ের বাড়ি যাব, মায়ের হাতের রান্না খাবো, দাদি নানি সবার সঙ্গে দেখা হবে, তারপর শ্বশুরবাড়ির সবার সঙ্গে দেখা হবে, মজা হবে। বেশ ভালোই একটু লাগছে, মনে হচ্ছে কবে দিনটা আসবে। আর আসলে কি বলুন তো, পাশের বাড়ি এরা চলে গেছে, তো ওই জন্য আমার মনটা খুব খারাপ করছে, মনে হচ্ছে কবে যাব কবে যাব কবে যাব। তা যাবো, ধৈর্য ধরলে ধৈর্যের ফল মিষ্টি হয় বলুন তো, ধৈর্য ধরে আছি, ঠিক আছে যাব। তো আমি ফুলকপি ভাজাটা হয়ে গেল, আর এইদিকে আমি ডালটা বানিয়ে নেব। আর ডালটা বানানোর জন্য রসুন আর আরিয়ান আমাকে 2টো কারি পাতা ছিঁড়ে এনে দিয়েছে, সেটা আর একটু জিরে, এইটা দিয়ে ফোড়ন দিয়ে নেবো। আর আমার ভিডিও কি আপনাদের ভালো লাগে না গো? আমার ভিডিও আপনাদের যদি ভালো লাগে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, এই বাচ্চা নিয়ে বাইরে একা একা থাকা, যারা থাকে না, কেউ যদি বাইরে থাকা মানুষ আমার ভিডিও দেখে, তো তারা বুঝতে পারবে যে কতটা কষ্ট হয়। সমস্ত ঘরের কাজ করে ওকে সামলে, ওর বাবাকে সামলে আমার প্রচুরই কষ্ট হয়, কিন্তু আমি ভিডিও করি আমার শখ। আবার শখ বলে নয়, আমার একটা দরকার, মানুষ ভিডিও কেন করে, যাতে সে সাবস্ক্রাইবারটা পূরণ হবে, আর্নিং করতে পারবে কিছু, তো সেই জন্যই। আর সেটা আমার একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য। প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর ভিডিওগুলো প্লিজ ভালো লাগলে লাইক করে আমার পাশে থাকবেন। সকলকে আমার ভেতর থেকে আমার অন্তর থেকে সকলকে আমি থ্যাংক ইউ জানাই তার জন্য। তো আমার তরকারি হয়ে গেছে, যেমন এই যে হয়ে গেছে লাউয়ের ডাল আর ডাঁটা ভাজা, ফুলকপি আলু ভাজা। আর আরিয়ান বাথরুমে ঢুকে পড়েছে, আরিয়ানের নিয়মিত যা কাজ পানি ঘাঁটা, আরিয়ান তো সেটা ছাড়া কিছু পারে না ঠিক করে করতে। আর এইদিকে পাখি দুটো এসেছে, কি সুন্দর সুন্দর পাখি, কু কু করে ডাকছিল, আর আমি একটু যেই মাত্র দেখাতে গেলাম ফুরুত করে উড়ে চলে গেল। কেন রে বাবা, আমি কি তোর পিছনে কি কিছু কাটিয়ে দিচ্ছিলাম, তুই চলে গেলি? ও ভয়ে ভয়ে উড়ে চলে গেছে, ভাবছি যদি ধরে না। ওই দেখুন দূরে বিয়ে বাড়ি হচ্ছিলো না, কালকে বিয়ে বাড়িটা শেষ হয়েছে, কী যে বিয়ে বাড়ি হচ্ছিলো কে জানে বাবা, খাওয়া নেই দাওয়া নেই কিছু নেই, বিয়ে বাড়ি হচ্ছে শুধুমাত্র, লোক আসছে 2-4টে করে বিয়ে বাড়ি। আর আমাদের ওখানে খাওয়াতে খাওয়াতে ফকির, আর যাওয়ার সময় দুর্নাম করতে করতে যাবে, এটা হয়নি সেটা হয়নি, মাছের পিসটা আমাকে দেয়নি, মাছের ন্যাজাটা আমাকে দিয়েছিল, এরকম করতে করতে। তো আমার কাজ হয়ে গেছে, আর আরিয়ান এইদিকে দেখুন ভিজে বসে আছে, দেখছেন তাহলে কেমন কাজ বাড়ানো। আর আমি এইদিকে ওকে বললাম জামা টামা খুলে একবার দাঁড়া, দুজনে একসঙ্গেই গা ধুয়ে নেবো, মানে গোসল করে নেবো। তো এইদিকে আমি গ্যাস ট্যাসের যেগুলো নোংরা হয়েছিল ওগুলো সব ধুয়ে নিই, কারণ আমি যদি ভাবি যে একটু পরে ধোবো বা বিকালে ধোবো, সেগুলো তো আমাকেই ধুতে হবে, তাই শুধু শুধু টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই। যেটা আমাকে করতে হবে সেটা আমি তাড়াতাড়ি করে নিই। 2 দিনের জন্য যখন বাড়ি যাবো তখন একটু রেস্ট পাই, মায়ের বাড়িতে থাকি বা শ্বশুর বাড়িতে থাকি, শাশুড়ি মাও কাজ করতে দেয় না, আর আমার মা তো করতেই দেয় না, শাশুড়ি মা তো করতেই দেয় না, বলে যে না থাক 2 দিনের জন্য এসেছো, একটু হেল্প করে দাও, একটু সবজি টবজি কেটে দাও। কারণ আমাদের জয়েন্ট ফ্যামিলি, অনেক লোক, তো গেলে চুপচাপ বসে থাকলে সেটা খারাপ
খারাপ দেখতে লাগে। সবাই ভাববে, কেউ না কেউ তো ভাবতেই পারে বাবা রে বাবা দেখো কেমন বসে আছে, তার থেকে কী দরকার। তো ওই জন্যই কেটে সবজি কাটা, ব্যাস আর কিছু তো কাজ নেই, ঘর মোছার কাপড় কাচা সবেরই লোক আছে। তো আরিয়ানের খাবার রেডি করে নিয়েছি, আর আরিয়ানের খাবারে আজকে ডাল আর একটুখানি ফুলকপি আলু ভাজা আর ডিম সিদ্ধ। তো খাবার খাওয়াতে যাবো, সেই সময় দুপ করে আওয়াজ হলো। আমি যে দেখি তো কী আওয়াজ হলো, তো এদিকে যেয়ে দেখছি বাবা আম পড়েছে, বাবা দুটো আম পড়েছে, একটা এখানে পড়েছে আর একটা ওইখানে পড়েছে। ওই আমটা একটু বড়, আমি ভাত খাওয়ার সময় ওটাকে কেটে খাবো। টক আমি জানি অবশ্যই এই গাছের আমগুলো ভালো নয়, চোঁচে ভর্তি, টক, একদম বাজে। ঘর থেকে আমি চাইলে পারতে পারি, দেখুন আমার রুমের পাশেই একদম জানলাতে হাত বাড়ালে পাবো এরকম অবস্থা। আমি যদি ভাবি যে আমি পারবো, আমি পারতে পারি, কিন্তু আমি একদিন পেরেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ভিডিওতে। তাতে আমার বর এত বকাবকি করেছিল আমাকে, ভয়ে বাবা আমার দরকার নেই, আমি আমে হাতই দেবো না, পড়লে করাবো। আর ঢেলা ফেলা মারতে গেলে আমি যদি দেখে নেয় তাহলে বলবে তুমি এত বড় লোক মেয়ে কুল পারছো, এই আম পারছো, কী দরকার আমার বলুন তো। তো কুল পারছো বেরিয়ে গেলো, কারণ ঢেলা মেয়েরা ছোটোবেলায় কুল পেরেছি না প্রচুর, ওই জন্য। তো আই দেখুন আমটা কেটেছি, তাতে একটু নুন একটু লঙ্কা দিয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড টক, খেতে পারবো না। আর ওইদিকে ফুলকপি আলুর তরকারি, নেই আবার ধূমকেতুর মতো এসে নেই করছিলো। তো ফুলকপি আলুর তরকারি, শসা, ডাঁটা ভাজা, রুটি, অনেক কিছু। বিকালে উঠে আরিয়ান আমাকে যত্ন করছে, আমার চুল আঁচড়ে দিচ্ছে। কে বলেছে মেয়ে হলেই যত্ন করে, ছেলেরা যত্ন করে না? এই দেখুন, আপনারা একদম লাইভ দেখুন আমার যত্ন কেমন করছে, দেখছেন? বাপরে বাপ, চুল মনে হচ্ছে সব ছিঁড়ে মাথা থেকে আমাকে ন্যাড়া করে দেবে, এমন যত্ন করছে আমার। তো আরিয়ানকে নিয়ে আমি বসেই ছিলাম, কি করব, ঘুমাতে দেয়নি, আজকেও ঘুমাইনি। আর এদিকে আমসত্ত্ব আমি রোদে দিয়েছিলাম, দেখুন আমসত্ত্বগুলো কেমন হয়েছে আমসত্ত্বটা। এটাকে এবার স্লাইস করে কেটে এরকম গুটিয়ে যেরকম করে সেরকম করে রাখবো। তো শুকিয়ে গেছে, আর এখন শুকিয়েছে, ভালোই শুকিয়ে গেছে, দেখুন দেখতে কী সুন্দর লাগছে, একদম দোকানের মতো। তো আরিয়ানকে নিয়ে আমি এখানে বসে আছি, কারণ আরিয়ান ওরা তো নেই খেলার জন্য সঙ্গী, আর আরিয়ান এখানে খেলা করবে, ওকে একা ছাড়তেও পারি না, ভয় লাগে, এখানে বিড়াল আছে, সাপ টাপ আসে, কী হবে, কী দরকার, ওই জন্য আমি এখানে বসে আছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে, ততক্ষণ জন্য সকলকে জানাই খুদা হাফিজ।